একটা দিন আমরা যখন শুরু করি তখন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে নমস্কার করে দিনটা শুরু করি, যেন দিনটা আমার খুব ভালো যায়। দিনের শেষে যেন আবার ঠাকুরের কাছে নমস্কার করে বলতে পারি যে হ্যাঁ ঠাকুর, দিনটা আমার আজকে খুব ভালো গেল, আর এভাবেই যেন সমস্ত দিনগুলো কেটে যায়। কিন্তু না, সেটা কি আর কখনো হয়? সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। আমরা না চাইলেও আমাদের জীবনে ঘটে যায় এমন কিছু জিনিস যেগুলো আমাদের কাছে মেনে নেওয়া খুবই কষ্টের হয়, কিন্তু তবুও ভগবান মেনে নিতে বাধ্য করে। আজকে কার কথা বললাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই জানিও যে তোমাদের যখন কোনো কাছের মানুষ চলে যায় তখন তোমাদের কীরকম অনুভূতি হয়। আমার যে কী অনুভূতি হচ্ছে তা আমি হয়তো মুখে বলে প্রকাশ করতে পারবো না। সকালবেলা উঠে একটু চাউমিনটা জলে ভিজিয়ে দিলাম, ওটা মনাকে আজকে সকালে টিফিনে দেবো। আর গণেশকাল পাঁপড় এনেছিল, সেগুলোকে আর ঢেলে ওঠা হয়নি। যেহেতু বিকেলে বেরিয়েছিলাম তাই ভাবলাম এখন একটা কৌটোর মধ্যে গুছিয়ে ভরে রেখে দিই। ভীষণ আরশোলার উৎপাত বেড়েছে, এরকম প্যাকেটে করে রেখে দিলে হয়তো আরশোলা এর ভেতর ঢুকে যেতে পারে, তখন এতগুলো পাঁপড় শুধু শুধু নষ্ট হবে। সেই জন্য কৌটোয় ঢেলে গুছিয়ে পরিষ্কার করে একদম রেখে দিলাম। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর সপ্তাহের প্রথম দিন দিয়ে অনেকটা এনার্জি নিয়ে তোমাদের সাথে শুরু করে দিলাম একটা নতুন সুন্দর ভিডিও। যারা যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও লাইক কমেন্ট শেয়ার করনি, ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। লাইভগুলো দেখতে কেমন লাগছে জানাতে একদমই ভুলো না। ওদিকে বসিয়ে দিয়েছি রান্না, হচ্ছে ওদিকে ভাত, আরেকদিকে হচ্ছে হলো ভোলা মাছের ঝাল। আর এদিকে মিক্সির মধ্যে খারকোল পাতা বাটাটা, যেটা কড়াইতে একটু তেলে নিয়েছি, সেটাকে রেডি করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে পেস্ট করব, করে নিয়ে আবার কালো জিরা ফোড়ন, সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তাকে ভালো করে টালবো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে গণেশকে বলেছি খারকোল পাতা এই সপ্তাহে এনো, যদি মুখটা আমার একটু ঠিক হয়। মুখের কোনো স্বাদ নেই, ঠান্ডাটা এখন কমে গেছে কিন্তু মুখের স্বাদটা একেবারেই চলে গেছে। মনাকে ডেকে দিয়েছি, বলেছি সামনে এক্সাম চলে এসছে, উঠে তাড়াতাড়ি করে পড়তে বস। এখন প্রায় অনেকটাই সকাল, 6:30 মতো বাজে। আর গণেশ হচ্ছে ওদিকে এখনও ঘুম দিচ্ছে। গণেশের ঘুম দিয়ে উঠতে এখনও দেরি আছে, কারণ এখন তো সবে 6:30, তার মধ্যে আজকে আমার টিউশানই নেই, ওই ঘর দিয়ে আর ডাকবোও না, তাই 10 মিনিট একটু এক্সট্রা ঘুমিয়ে নিই। চলো আজকে দিনটা এভাবেই শুরু করা যাক। আমার ভিডিওতে আমি জানি না আমি কি ব্যবহার করি যার জন্য আমার ভিউজ এত কম আসে। এত কম আসার কী কারণ? আমি কি কোনো খারাপ কিছু দেখাচ্ছি না তাই? কি জানি, খারাপ কিছু দেখাতে পারবো না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর ভালো কিছু তো সবসময় দেখানোর চেষ্টা করি। সব সময় সকালবেলা ঘুম দিয়ে উঠে চেষ্টা করি একটা পজিটিভ এনার্জি নিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করার, কিন্তু তবু দেখি আমার ভিডিওতে এত ভিউজ কম। কেন যে কম হয় জানি না, কিন্তু আমরা যখন ইউটিউব চ্যানেল দেখি তখন অজস্র ভিডিও দেখি যে ভিডিওগুলোর কোনো মানেই নেই, কত ভিউজ সেই ভিডিওগুলোতে। গণেশ এখানে ঘুমাচ্ছে, মনা ঘুম দিয়ে যেহেতু উঠে পড়েছে, মনাকে দিয়ে দিলাম 1 গ্লাস জল, আর আমি চলে আসলাম আমার সংসারের কাজগুলো সেরে নিতে। আমার এই লাইফস্টাইল মানে ডেলি লাইফস্টাইল ভ্লগে রোজকার কাজ ছাড়া আর কী বা দেখানো যায় বলো? রোজকার কাজই তো দৈনন্দিন জীবনে দেখানো। আমরা যা করি সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। তোমরা ভালোবেসে যদি দেখো তাহলে আমার খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে 2 বছর হয়ে গেছে, এখনও অবধি এখান থেকে কোনো আর্নিং আসেনি। হ্যাঁ, সেটা তো অবশ্যই রয়েছে, আর্নিংয়ের জন্যই তো ভিডিও করি। যেটা সত্যি সেটা বলতে কোনো কষ্ট নেই। ভালো যেমন বেশে করি, তেমন আর্নিংয়ের জন্যই কিন্তু করি। টাকা পয়সা ছাড়া দুনিয়ায় কী বা আছে বলো? টাকা পয়সা যদি না পাওয়া যায়, শুধু শুধু নেট খরচা করে কি ভিডিওগুলোকে রোজ কেউ ছাড়ে? এই আশাতেই ছাড়ি যে একদিন ঠিকই আমার চ্যানেলটা মনিটাইজ হবে আর আমিও এখান থেকে কিছু টাকা আয় করতে পারবো। এটাই হলো সত্যি কথা। এই সাদা কাপগুলো অনেক দিন আগে কিনেছিলাম এই লিকার চা খাওয়ার জন্য। লিকার চাগুলো এই সাদা কাপে দেখতে কি দারুণ লাগে না? কিন্তু বের করবো আর মনে থাকে না। সকালবেলা গণেশ অল্প করে চা খায়, একদমই বেশি চা খেতে চায় না। আর লিকার চা আমিও যেহেতু ভালো খাই না, অল্প করেই খাই, তাই এই ছোটো ছোটো কাপগুলোকে মনে করে আজকে বের করে নিলাম। চাটা খেতে কিন্তু যতটা না ভালো লেগেছে তার দিয়ে বেশি ভালো লেগেছে এই কাপটার মধ্যে করে খেতে। তারপরে নিয়ে নিয়েছি সকালের টিফিন, সসটাও পাশে নিয়েছি, কারণ আমার থেকে চাউমিন দুগাল গণেশও খাবে। গণেশের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে চাউমিন দেখে একটু লোভ লেগেছে আর কি, তাই চাউমিনও এখন সকালে সস দিয়ে খাবে না বলেই আলাদা করে নেওয়া। ওদিকে টিফিন খেয়ে চলে এসেছি, বিছানার চাদরটাকে তুলে ফেলেছি। ঘামে না চাদরটা আর ভালো লাগছে না ওই চাদরটা পেতে শুতে, সেই জন্য চাদরটা তুলে নিয়েছি। আর এদিকে বালিশের ওষা টোষা সমস্ত পরিয়ে নিলাম। মনা তো এখনও স্কুলের জন্য বেরোয়নি, আজকে মনার ফার্স্ট ডে, যে অন্য গাড়ি দেবে। দেখা যাক সেই গাড়ি এখন কোন গাড়ি আসবে, মানে কী টাইপের গাড়ি আসবে সেটাও জানি না। আর গাড়ি কখন আসবে, হ্যাঁ সেটা অবশ্য জানি যে গাড়ি কখন আসবে, কিন্তু কোন ড্রাইভার দেবে কি না দেবে সেগুলোই এখন চিন্তা আর কি। মনার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, গাড়ি আসবে এক্ষুনি। আর আজকে হচ্ছে নতুন গাড়ি, মনুর নতুন নতুন এক্সপিরিয়েন্স। মনার কেন সব স্টুডেন্টদের মন খারাপ, কারণ সেই গাড়ি কাকুকে ওরা মিস করছে। কি করা যাবে বলো? গাড়ি কাকুকে মিস করছে প্লাস গাড়িকে মিস করছে। এত বছর যেত, কিছু করার নেই। এখন সব কিছু যে যখন যেমন হবে তখন তেমন মানিয়ে নিতে হবে। নতুন গাড়ি আজকে আসবে, 9:50 বলেছে আসবে। চলো এখন গিয়ে দাঁড়াই, 45 অলরেডি বেজে গেছে, এখনও
ওকে কেস পরাবো, তারপর গিয়ে দাঁড়াবো। এই যে কেস বাইরে, এটা তুমি আর একা একা পড়তে পারবেন না, তাই তো? নতুন গাড়িতে আজকে যাবে, তোমার কেমন লাগছে? ভালো না? আসার পর জানতে পারবো যে গাড়িতে গিয়ে কেমন লাগলো। কি গাড়ি দেবে সেটাও জানি না, ফুলকার দেবে জানি, হয় টাটা সুমো বা কি যেন দেয়, ইকো, কি দেয়, টাটা সুমো ইকো কোনোটাই দেয়নি, দিয়েছে একটা ব্যাঙের গাড়ি, সেটা হলো মারুতি কার। আর বলো না, মারুতি কারে তো উল্টো দিকে বসা যায়, মানে দুদিকে দুজন মুখ করে বসতে পারে, এরকম সিট থাকে মাঝের দিকে। আর ওরকম সিটে বসলেই মনার হয় বমি, গা পাকায়। কারণ ক্লাস 5-এও কিন্তু এরকমই একটা গাড়ি ছিল, সেই গাড়িতেই যেত। পরে ড্রাইভারটা গাড়ি চেঞ্জ করেছিল বলে বাছোয়া হয়েছিল আর কি। কিন্তু আমরা ভাবলেই তো আর হবে না, ড্রাইভার যেই গাড়ি দেবে সেই গাড়িটাই মেনে নিয়ে সেই গাড়িতে উঠেই যেতে হবে, এই হলো ব্যাপার, বুঝলে? আজকে আবার আমার কাজে প্রচুর পরিমাণে ভরে পড়েছে, দেখেছো? মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে চলে এসেছি ফার্নিচারগুলোকে আজকে আরও একবার মুছে নিতে। ওরে বাবা, হাতে কত টাইম আছে। এদিকে কিন্তু বেলায় আসবে টিউশনি পড়াতে, ওই যে এক এক সময় হয় না, কাজের বেশি ন্যাক হয় আর কি। তো আজকে ইচ্ছা হলো আবারও একটু মুছে পরিষ্কার করে নিতে। তারপর সমস্ত বালিশ বিছানা এই ঘরে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। শোকেসগুলো একটু মুছে নিলাম, ফ্রিজ, মানে এই ঘরের ফার্নিচারগুলো একটু কমই মোছা হয়, উচিত কিন্তু এই ঘরেরটাই বেশি মোছা, যেহেতু এই ঘরে রান্নাবান্না হয়। কিন্তু আমার ব্যাপারে ঠিক উল্টোটা ঘটে। স্নান পুজো সমস্ত কমপ্লিট করে নিয়েছি, আর আজকে কিন্তু 1 মিনিটও বসতে পারিনি টিউশন করতে। অলরেডি ওই ঘরে সবাই চলে এসেছে, বসেও পড়েছে, আর আমি এই ঘরে টুক করে একটু ভিডিও বানিয়ে নিলাম। লেবু শরবত আর এই যে পেয়ারা কেটেছি, এই দুটোকে নিয়ে এখন আমি বসে যাব হলো টিউশন পড়াতে। চলো এখনের মতন টিউশনি শুরু করা যাক। সন্ধ্যা পুজো দিয়েছি, দিয়ে এখন মনাকে আনতে যাওয়ার জন্য বেরিয়েছি। দেখি আজকে নতুন বাড়িতে গেছে, কী অবস্থা, এসে কি বলে না বলবে। 5টা প্রায় বাজে। মনা বাড়ি চলে এসছে, আর মনার আজকে স্কুলে বেশ শরীর খারাপ হয়েছে। আসলে যে গাড়িটা দিয়েছে সেই গাড়িটা হচ্ছে ওই রকম পুল কারগুলো বললাম না, ওই দুদিকে আর কি বসা যায়। এবার উল্টো দিকে বসেছে, ওর গা পা পাকিয়ে বমি চলে এসছে। এরকম ওর ছোটোবেলায় হতো, মানে যখন 5-এ যখন স্কুল যেত তখন এই পুল কারগুলো ছিল। আর এখন দিয়েছিল ইকোতে এরকম হতো না। আর এখন আবারও দিয়েছে সেই ওই দুদিকে বসা যায় যে গাড়িগুলো, ওই গাড়িগুলো। ব্যাস বসেছে, গা পা পাকিয়ে ওর শরীর খারাপ করেছে। এখন ভাত খাচ্ছে বসে, চোখ মুখ দেখো কই চলে গেছে স্কুল দিয়ে এসে। এখন একটু ঘুম দেবে, আর আমি এদিকে বানিয়েছি হচ্ছে চা, খাবো চা। আর কাল যেহেতু রথ গেছে, বাড়িতে তো আর পাঁপড় ভাজা হয়নি কালকে, কারণ কালকে মার বাড়িতেই পাঁপড় ভাজা খাওয়া হয়েছে, এই জন্য কটা পাঁপড় ভেজেছি। পাঁপড় আগেই ভেজেছি, মানে সকালে ভেজে কন্টেনারে রেখে দিয়েছি, তোমরা তো দেখেছো। কারণ এই সময় আর এখন পাঁপড় খেয়ে ভাজে। চলো এখন মনা খাওয়া দাওয়া করুক, আর আমি চা মুড়ি নিয়ে টিউশনিতে বসি। এখন বাজে হলো রাত্রির 10টা, গণেশ বাড়ি এসছে, আর মনা হচ্ছে এখন পড়তে বসেছে। মনার শরীরটা স্কুল দিয়ে এসে ভীষণই খারাপ গেছে, ও ঘুম দিয়ে উঠেছে 9টার সময়। আমি রাতের খাবার মোটামুটি সমস্ত গরম করে নিয়েছি, দুটো একটা গরম করা বাকি, আমার ডালিয়া করেছি। আর